নবম জাতীয় পে স্কেল কার্যকর নিয়ে যা বলল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ এবং অর্থমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এবং এখানে 50% মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এবং ঈদের আগে 50% অর্থাৎ অর্ধেক কার্যকর হতে পারে বা আংশিক কার্যকর হতে পারে নবম জাতীয় পে স্কেল। এ বিষয়ে সর্বশেষ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 50% মহার্ঘ ভাতা এবং 50% পে স্কেল বা আংশিক পে স্কেল কার্যকরের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ গুরুত্বপূর্ণ যে তথ্য দিলেন এবং তার জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক পরবর্তীতে কি কি সিদ্ধান্ত আসতে পারে বা বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে, এ বিষয়টি থাকছে আজকের ভিডিওর মূল কেন্দ্রবিন্দু। অবশ্যই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তার আগে সকলের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেল যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন। প্রথমত আমরা গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখব। নবম পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বেতন বাড়ছে বা গ্রেড ভিত্তিক চূড়ান্ত তালিকা আমরা ইতোমধ্যে সবাই জানি, তারপর আপনাদেরকে আর একটু জানানোর চেষ্টা করছি। এখানে 1,60,000 টাকা বেতন রয়েছে প্রথম গ্রেডের জন্য এবং দ্বিতীয় গ্রেডে 1,32,000 টাকা দেখতে পাচ্ছেন। এখানে তৃতীয় গ্রেডে 1,13,000, চতুর্থ গ্রেডে 1,00,000 এবং পঞ্চম গ্রেডে 86,000, ষষ্ঠ গ্রেডে 71,000 এবং সপ্তম গ্রেডে 58,000, অষ্টম গ্রেডে 47,200 টাকা, নবম গ্রেডে 45,100 টাকা, দশম গ্রেডে 32,000, 11তম গ্রেডে 25,000, 12তম গ্রেডে 24,300 টাকা, 13তম গ্রেডে 24,000, 14তম গ্রেডে 23,500, 15তম গ্রেডে 22,800, 16তম গ্রেডে 21,900, 17তম গ্রেডে 21,100, 18তম গ্রেডে 21,000, 19তম গ্রেডে 20,500, সর্বশেষ গ্রেডে 20,000 টাকা। তো এখন নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য এবং জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানতে পেরেছি। মোটামুটি এই সপ্তাহের মধ্যেই অর্থমন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে যে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তার ভিতর অর্থমন্ত্রী নতুন করে কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এক নজরে। অর্থমন্ত্রীর বক্তব্য এবং পরিকল্পনাগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নবম পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বর্তমান আর্থিক সক্ষমতা ও মোট বরাদ্দের পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ। এবং এখানে রাজস্ব পরিস্থিতি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত সর্বনিম্ন, এটি উন্নয়নে গুরুত্ব দিতে হবে। অর্থমন্ত্রীর বক্তব্য, প্রতিষ্ঠান সংস্কার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কাজের দক্ষতা ফিরিয়ে আনা হবে। গণতান্ত্রিক অর্থনীতি, পৃষ্ঠপোষকতার অর্থনীতি বন্ধ করে সবার জন্য সমান সুযোগ অর্থনীতি গঠন করা হবে। শিল্পের বহুমুখীকরণ এবং দেখতে পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অর্থমন্ত্রী। এবং পে স্কেল বাস্তবায়ন ও সক্ষমতা যাচাই নিয়ে তার বক্তব্য, সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ জানান, এই মুহূর্তে না দেখে কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমাদের দেখতে হবে মোট আর্থিক সংশ্লেষ কত এবং বর্তমান অর্থনৈতিক অবস্থায় এটি কতটুকু বাস্তবায়নযোগ্য, অর্থাৎ এটি কতটুকু বাস্তবায়নযোগ্য এ বিষয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি গ্রুপ বা বাস্তবায়ন কমিটি সহ অর্থমন্ত্রী জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সপ্তাহের মধ্যে, সংশ্লিষ্ট সূত্রে আমরা মোটামুটি জানতে পেরেছি। তাহলে অর্থমন্ত্রী এবং এখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি পে স্কেলের পক্ষে রয়েছেন এবং তিনি বলেছেন যে পে স্কেল অতি দ্রুত কার্যকর করা হোক। এবং আমরা দেখতে পেয়েছি অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তিনিও পে স্কেলের পক্ষে রয়েছেন, তবে কবে কার্যকর হচ্ছে এ বিষয়ে তিনি বলেছেন কিছুটা সময় লাগবে। এবং বিভিন্ন পত্রপত্রিকায় আরও একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, 3 ধাপে বাস্তবায়িত হতে যাচ্ছে নবম পে স্কেল, তবে কার্যকর হচ্ছে কবে। মোটামুটি সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটি হলো নবম পে স্কেল আমরা ধাপে ধাপে পাবো। এটি ঈদের আগে আংশিক কার্যকর হতে পারে, যেখানে 50% মহার্ঘ ভাতা থাকতে পারে। এবং এই চলতি সপ্তাহে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বৈঠক করবেন, তার পরবর্তীতে তিনি গণমাধ্যমে জানাবেন
কবে এবং কিভাবে নবম পে স্কেল বাস্তবায়িত হবে বা কার্যকর হবে এবং এক নজরে নবম পে স্কেল ও বর্তমান পরিস্থিতি, বাস্তবায়ন প্রক্রিয়া, মোট বেতন স্কেল 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপ আগামী জানুয়ারি 2026-এ কমিশন চূড়ান্ত সুপারিশ দেবে। এ বিষয়টি আমরা সকলে জানি। তো এই ছিল সর্বশেষ আপডেট। এখন আমাদের দেখার বিষয় অর্থমন্ত্রী কবে বৈঠক করে এবং বৈঠক পরবর্তীতে কি কি সিদ্ধান্ত আসে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলে যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করুন।